আমাদের জাতীয় সংসদ, যেখানে মোট 350 আসনের মধ্যে 50টি রয়েছে সংরক্ষিত আসন। অর্থাৎ আমরা যদি হিসাব করি 14% সংসদীয় আসন হচ্ছে সংরক্ষিত আসন কিংবা কোটায় আসন। এবার সেই জাতীয় সংসদে যদি 56% দেওয়া হতো তাহলে সেখানে থাকত 196টি আসন কোটায় কিংবা সংরক্ষিত। কিন্তু সেদিকে আছে, তাহলে সেই জাতীয় সংসদ আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সেখানে যখন সর্বোচ্চ প্রিভিলেজ 14% দেওয়া হয় তাহলে 56% আমাদের সাথে প্রহসন কিনা, অযৌক্তিক কিনা? সংগ্রামী বন্ধুগণ, একটি জিনিস লক্ষ্য করুন, আমরা একটি দুশ্চিন্তায় চিন্তিত। কি দুশ্চিন্তা? মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন, আজকে এমন একটি কথা বলেছেন যে এই কোটা নিয়ে আমরা যে আন্দোলনটি করছি সেটি যৌক্তিক নয়। আমরা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে চিন্তিত কোন জায়গাটি হচ্ছে 1975 সালের পূর্বে বন্ধুর ছদ্মবেশে, কাঠের মানুষের ছদ্মবেশে বঙ্গবন্ধুর পাশে কিন্তু মোস্তাকরা ছিল। আমাদের সন্দেহ হচ্ছে, আমাদের ভয় লাগছে, নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রীর পাশে এখন কিছু মোস্তাক রয়েছে, যেই মোস্তাকরা স্টুডেন্ট পাউন্ড পুরো বাংলাদেশের জনগণের চাওয়া, আমাদের প্রাণের দাবি, এই সত্য কথাগুলো তার পর্যন্ত পৌঁছে দিচ্ছে না। ওই কোটায় যারা আজকে ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছেন তারা আমাদের প্রাণের দাবিগুলো তার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন না। আমরা আজ শাহবাগের মঞ্চ থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে। আমরা এখনো আপনার প্রতি আস্থা রাখি। আমরা চাই, আমরা অনুরোধ করি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের দিকে তাকিয়ে আপনি এই কোটা সংবিধান অনুসারে যৌক্তিক একটি সংস্কার করুন, শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য। নাতিপুতি কোটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না। 56% কোনোদিন কোটা হতে পারে না, কোটা কোনোদিন অর্ধেকের বেশি হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে এই প্রাণের দাবিগুলো আপনাদেরকে জানিয়ে শুধু একটি কথাই বলতে চাই, অনেক রাজনীতিবিদ তোলা বাড়িতে কাজ স্বীকার করার জন্য অনেক কথা বলে। আমরা যেদিন আমাদের যৌক্তিক দাবি উত্তর পাব সেদিনই আমরা পড়ার টেবিলে ফিরে যাব। আজকে শিক্ষার্থীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে আমাদের কাছে আর কোনো অপশন নাই। আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো, আমরা কাজ করে ফিরবো, অথবা আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আজকে যেই দেশে মেধাবীদের মূল্যায়ন নাই সেই দেশে কেন মেধাবীরা থাকবে? বন্ধুগণ, আমরা একটা কথা বলতে চাচ্ছি, যদি আমাদের দাবি পূরণ না হয়, অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয়, সেটি হচ্ছে আমাদের পুরো দাবি যদি আমাদের কিছু যৌক্তিক করে না হয়। পুরো দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না, তাহলে একটা দাবি পূরণ করবে, যেটা হচ্ছে আপনারা 100% কোটা করে দেবেন। আমরা আর প্রশাসনে যেতে চাই না। সেই প্রশাসন কোটাধারীদের প্রশাসন, সেই প্রশাসন আমরা চাই না। হয় এখান থেকে কোটা বৈষম্য নিরসন হবে, নয় এটা কোটাধারীদের দেশ, এটা ঘোষণা করতে হবে। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা আমাদের যে রবিবার থেকে আমাদের যে ছাত্র ধর্মঘট
এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য, সেটি আমরা পূর্বেই ঘোষণা করেছি। আর আমাদের যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আমরা আজকে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত দিয়েছি, আমরা আগামীকাল কিন্তু বাংগেট পার হয়ে যাব। ব্লকেট ব্লকেট সারা বাংলা ব্লকেট সারা বাংলা ব্লকেট। আগামীকাল 3:30টায় আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হবে এবং আমরা আমাদের ব্লকেট কর্মসূচি পালন করব। আপনারা কি আগামীকাল আসতেছেন? আপনারা কি হাত তুলে জানাবেন আগামীকাল আসতেছেন? দাবি আদায় না বললে আমরা কি রাজপথে থাকবো? আমাদেরকে অবশ্যই থাকতে হবে। মনে করেছে আমরা ক্লান্ত হয়ে ফিরে যাব, কিন্তু আমাদের এটাকে ভুল প্রমাণ করতেই হবে। আমরা 52-তে হারি নাই, 63-তে হারি নাই, 71-এ হারি নাই, 18 সালে হারি নাই, আমরা 24 সালেও হারবো না। সকল ট্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।